সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলুন বানিয়ে নিই পাবদা মাছ। আমার ছেলের ভীষণ ফেভারিট একটা মাছ, ও দারুণ ভালোবাসে খেতে। তো ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটু ভালোবাসা দেবেন। ওকে, এই যে চলে এসছে আজকে ছুটি, সেই জন্য রান্নাঘরে আমার সাথে গুড়গুড় 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 এই যে চলে এসছে। এই যে আমার বীরপুরুষ, আমার ছেলে, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন একদম মা বাচ্চা তো। মা বাচ্চা না? চুলগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। ও চুলও ঠিক করছে, দেখুন দেখুন আমার চুলগুলো অনেক বড়। তো ছেলেরা যখনই ক্যামেরার সামনে আসে চুল ঠিক করে, এটা হচ্ছে তার উদাহরণ। দেখুন কিভাবে চুল ঠিক করছে, চুলটা পুরো ছাপড়ি হয়ে গেল। হ্যাঁ, ছেলেরা মানে আজকের তারিখে ছেলেরা চুল ঠিক করবেই না, ক্যামেরা অন করে আগেই ঠিক করবে চুল, এভাবে ওভাবে। কথা না বাড়িয়ে ঝটপট ব্যাক ক্যামেরা করি। ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। প্রচণ্ড ফাটে তেল এই পাবদা মাছ ফ্রাই করার সময়। আমি অনেকটা দূরে সরে এসেছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, আর কিছু দেবই না আমি। টমেটো দেওয়া যায়, বাট টমেটো দেবো না। এত ছিটেছে তেল, পুরো ওভেনের চারপাশ ভরে গেছে। এই পাবদা মাছ ভাজার সময় এত তেল ছেটে। নুন হলুদ সামান্য জল, ধনে পাতা, একটু ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব, একে একে সব মাছ দিয়ে দেব। এখন যা ওয়েদার চলছে আমাদের এখানে, পাবদা মাছ হালকা করে রান্না করে খাওয়াই ভালো। সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে যারা ভালোবাসেন তাদের এই হালকা পাতলা ঝোলটা পছন্দ হবে না, কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। আর আমার ঘরে আমার বাচ্চারা দারুণ খায়।
পাবদা মাছের হালকা পাতলা ঝোল হয়ে গেছে রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।